কিন্তু ভাই ঘর মেরামত বাবদ যদি টাকা কাটা হয় তাহলে একজন চা শ্রমিকের ঘরের এই অবস্থা কেন ভাই? এই যে দেখেন একটা ঘর দেখাচ্ছি আপনাদেরকে, হ্যাঁ অবশ্যই আপনারা দেখবেন, সত্যতা যাচাই করবেন। এই যে ঘরের যে অবস্থাটা দেখেন তো ভাই, দেখেন এই যে টিনগুলো দেখেন, আপনার কি দেখলে মনে হয় এটা 2, 3, 4, 5 বছরের খসে পড়া টিন ভাই? না, কয়েক বছর মনে করেন 5, 7, 10 বছর এভাবে হতে পারে। টিনগুলো ভাই খসে পড়ছে ভাই, হ্যাঁ যেটাকে ছেন্দা বলে বা ছিদ্র বলে, যাই একটা বলি তো ভাই, কিন্তু বুঝতে তো পারছি ভাষাটা, নাকি ভাষাটা কেউই বুঝতে পারছি না। টিনগুলো ভাই খসে পড়ছে, কিন্তু দুঃখের বিষয় এই যে খসে পড়া টিনগুলো দেখার মতোই কোনো লোক নেই ভাই, লোক নেই। উনি কিন্তু একজন পার্মানেন্ট ওয়ার্কার, হ্যাঁ পার্মানেন্ট ওয়ার্কার, দেখতে পাচ্ছেন উনি কিন্তু একজন পার্মানেন্ট ওয়ার্কার। কিন্তু তারা 2 ভাই থাকে, একটা পার্মানেন্ট ওয়ার্কারের যে একটা ঘর থাকে সম পরিমাণে, সেখানে 2টা রুম থাকে, সেখানে কিন্তু তারা মধ্যখানে পার্টিশন দিয়ে কিন্তু 2 জায়গার মধ্যে 2 জন ভাই বসবাস করে। দিন শেষে ভাই দেখেন, আসলে আপনারা বিচার করুন। আর এটা সত্যতা, আসলে আপনারা যারা ভাবছেন বা বলছেন হয়তো বা কোনো ঘর থেকে এটা ভিডিও করা বা হয়তো একটা ভিডিও করা, তাদেরকে বলছি ভাই, আর এই ভিডিওটা যদি বিশেষ করে আমাদের চা বাগানের প্রতিনিধির কাছে পৌঁছে, তাদেরকে উদ্দেশ্য করে বলছি। এবং আপনারা যারা বহিরাগত, বিশেষ করে কিছু রাজনীতিবিদরাও আছেন এবং যারা মানবিক মানুষ আছেন, তারাও এসে দেখে যাবেন এবং সত্যতা নিজের চোখে দেখবেন, বিচার করবেন। হ্যাঁ এটা হচ্ছে আমু চা বাগানের 7 লাইনের মাহালিপাড়ার বিকাল মাহালি, হ্যাঁ তার কিন্তু পার্মানেন্ট ওয়ার্কার এবং সেখানে কিন্তু লেখাও কিন্তু বিকাল মহালি। আসুন দেখুন, সচক্ষে দেখুন, হ্যাঁ এবং নিজের বিবেককে প্রশ্ন করুন। যদি বাগান পঞ্চায়েত এবং যদি কোনো ধরনের সেই সেক্টরের কোনো স্টাফ অথবা কোনো সর্দার অথবা ওয়ার্কার সেই সেক্টরের কারো চোখে পড়ে ভিডিওটি, আসুন দেখুন এবং নিজের বিবেককে প্রশ্ন করুন। হ্যাঁ নিজের বিবেককে প্রশ্ন করুন, আসলে এই কাজটা কি সঠিক হচ্ছে? তারা কি তাদের ন্যায্য পাওনাটুকু বুঝে পাচ্ছে? ভাই একজন প্রতিনিধিরও কিন্তু দরকার আছে দূর বাই দূর যাওয়ার, হ্যাঁ দুয়ারে যাওয়ার। আমার চা শ্রমিক ভাইয়েরা, বোনেরা, মায়েরা আমাকে নির্বাচনে প্রতিনিধি করেছে একটি মূল্যবান ভোট দিয়ে। আসলে সেই ভোটটি কি দেওয়ার পরে আমি কি তাদেরকে সেবা করতে পারছি? ভাই আপনারও তো দরকার থাকে ভাই, একজন প্রতিনিধিরও তো দরকার থাকে ভাই পরিদর্শন করার কি বলবো। আসুন আপনারা দেখে যান এই যে পরিবারের যেভাবে জীবনযাত্রার মান অতিবাহিত করছে ভাই, এরকমও আমাদের আমু চা বাগানে, হ্যাঁ আমাদের আমু চা বাগানে আপনাদের আশেপাশে এভাবে লোক আছে, এভাবে অনেক পরিবার আছে ভাই, যাদের হাঁটতে চলতে বলতে ভাই এর প্রতি একটা ঘৃণা জমে, আর কত যাব প্রত্যাখ্যান হয়ে যায়, আছে না ভাই? যদি থাকে অবশ্যই কমেন্ট করবে। এবং আপনাদের আশেপাশে যাদের ভাই একেবারে এভাবে ঘর বাড়ি ভাই